মধ্যে বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। কি কষ্ট ভাই? কষ্ট একটাই, কারণ আমার শরীরে তো কোনো চাকচিক্য পোশাক নাই। না জানো গো, এই জমানার মধ্যে জিনিস কেনার আগে যেমন আমরা উপরের লেভেলটা দেখার চেষ্টা করি ভাই, উপরের লেভেলটা দেখার পর আমরা বিবেচনা করি, চিন্তা করি। ইব্রাহিম পয়গম্বর তিনি মনে মনে ভাবতেছেন, আমার শরীরের মধ্যে যেই লেভেল আছে, আমার শরীরের মধ্যে যেই পোশাক আছে, এই যুবক ভাই, এই পোশাক তো আমার কোনো দাম নাই। কারণ কি? কারণ কি? আমার নাই বাবা, আমার নাই মা, আমার নাই বাড়ি ঘর, আমার কোনো সয় সম্পদ নাই। এ যুবক ভাই, আমরা যেমন আমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ছেলের আগে সর্বপ্রথম যে জিনিসটা দেখি, সেই জিনিসের নাম হইল অর্থ। কথা বল না, বাপও খারাপ, ওই মেয়ের বাপও খারাপ, ছেলের বাপও খারাপ। মেয়ের বাপ চিন্তা করে না যে অর্থ দিয়ে কি করবো, ছেলে আমার দরকার। কথা বলে না, ছেলের কি আছে তো পাঁচতলা বাসা, এর সাথে তো আমার বিটি দিয়ে দেবো। ছেলে যে নিয়মিত প্রত্যেক নামাজের রক্তের মতো গাঁজা খায়, ওরা পাওয়ার না। কথা বলেন না কেন? নিয়মিত গাঁজা খায়, নিয়মিত বাবা খুর, নিয়মিত ডাল খুর, দেখছে অর্থ। ছেলে ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থনৈতিক দুর্বল না বাবা। এটা কিন্তু শুধু অনামাজি, এটা শুধু তা না, আমার মতো টুপিওয়ালারাও। কথা বলেন না কেন? তাবলীগের 1 নাম্বার আমির সাহেব বয়ান দিচ্ছে মসজিদে, আল্লাহ খিলাই, আল্লাহ পড়াই, আল্লাহ করে, আল্লাহ সব কিছু করে, আল্লাহ সব করে, এই বয়ান টয়ান দিয়া। এখন আমার মতো এক ইমাম সাহেব যে মসজিদে বয়ান দিচ্ছে, ইমাম সাহেব ফাঁকে ডাক দেনে বলতেছে, হুজুর আমির সাহেব, হ্যাঁ আপনার বাসা? বলতেছে পিরো, শেখগঞ্জ পিরো। একটা কথা বলি, বলেন। আপনার নাকি একটা মেয়ে আছে? হ্যাঁ মোটামুটি সুন্দর। হ্যাঁ একটা ছেলে আছে, এই পিরব মাদ্রাসার মুহতামি, পিরব মাদ্রাসার মুফতি সাহেব। বিয়ে দেওয়া যায়? বলতেছে কয় টাকা বেতন পায়? কথা বল না কেন? কেবল ওয়াজ করলো, এই মাত্র ওয়াজ করলো, আল্লাহ খুলে, আল্লাহ করে, আল্লাহ সব করে, ওই কত কয় টাকা বেতন পায়? কেবল কিন্তু বয়ান করলো, ওই জানলো না যে একটা বিশেষ ক্যাডারের চাইতে একজন মুফতির মান আল্লাহর কাছে বেশি। কথা বলেন। একটা ডাক্তারের চাইতেও রুহানি ডাক্তারের মান আল্লাহর কাছে বেশি। শুধু তাই না, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন এই শেরপুর থানার সবচাইতে কেন্দ্র মসজিদ শাহী মসজিদ। কথা কি? আপনার মেয়ের বিয়ে কি শাহী মসজিদের খতিবের দাওয়াত দেওয়া যাবে না? দিবি না? আপনার মেয়ের বিয়ে কি কেউ তো মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দেওয়া যাবে না? আমি বাপ মনে করবে হুজুর দাওয়াত খাওয়া বন্ধ করতেছে। আপনার মসজিদের কি ওই মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দেওয়া যাবে না? আপনার মসজিদের মেয়ের বিয়ে কি আপনার এলাকার সবচাইতে মান্য বুজুর্গ ব্যক্তিদের দাওয়াত দেওয়া যাবে না? না, তা দেয় না। কিসের টুপি ওলা, কিসের টুপি ছাড়া? বিয়ের বরকত আসবে কোথায় থেকে? ইব্রাহিম নবীর আদর্শের দিকে তাকান, এখানে গরু জবাই করে খায়েন না। এগুলো ওয়াজ করলে তো মন খারাপ। হুজুর কুরবানি ওয়াজ করে বা দিলে করে কা? এই খারাপ লাগতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠান করতে বারবার কথাটা বলি, বড় বড় মসজিদের খতিবদেরকে দাওয়াত দিবেন। এই যে কয়েকদিন আগে চরমনের পিচ্ছাবের বেটার বিয়ে হলো, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত। সেখান বেটাক বিয়ে দেন, একজন ইমাম সাহেবকে আপনি নিয়ে যেতে পারেন না। মেয়ের বিয়ে দেন, আপনার মসজিদের ইমামকে নিয়ে যেতে পারেন না। কেন? ও বিয়ে হলো আলাদা জাত, ওটা তো ইমাম সাহেবের জাত না। কই ওর না মান, কয় যে তুই পরে কিন্তু তোর কাপড় তো বুদ্ধি করতেছে, কয় তোর কাপড় উঠছে তাই কি? ওটা তো ইমাম সাহেব, মানে ওই মানুষ না, ওই অন্য জাত। ইব্রাহিম পয়গম্বরের আদর্শ দিকে ঢোকেন, খালি গরু জবাই করেন আর ভাত বাটা খাইন না। ইব্রাহিম নবী যখন ফেরা ফাটা জামা নিয়ে রওনা দেয়, আর এক যুবক কয় কত দূর যাচ্ছেন? বলতে আমি না যাই তো দেখি কি হয়। যে ব্যক্তি প্রকৃত সোনারু, ওই সোনার উপর যতই আবরণ পরে থাক, সোনা দেখা মাত্রই বুঝতে পারবে যে এটা কি জিনিস। শত শত হাজার হাজার
ছেলে দেখছে, মেয়ের পছন্দ হয় নাই, কারণ ওই মেয়েটাও আসলে শোনাবো। এখনকার আমার আপনার মেয়েও তো সেই জিনিস, যে এই সোল খারাপ থেকে মুক্তি, যে সোল উপর হয়ে থেকে হন্ডাটা লাগে, সেটা বিয়ে করবি। তুমি মাথার দিচ্ছে, দাঁড়িয়ে রাখছে, সুন্নতে লেবাস মাথায় পাড়বি, তাহলে বুড়া, তার সাথে বিয়ে বসবি না। ওই জন্য ওয়ার কপালে ঝাঁটা, ওয়ার কপালে ঝাঁটা, ওয়ার কপালে ঝাঁটা। ওই জীবনেও স্বামীর কাছ থেকে আমার নবীর ভালোবাসা পায়, নবীর মতো। নবী যেরকম বিবিদেরকে ভালোবাসা দিতে, এই ভালোবাসা নিতে গেলে অবশ্যই ইমানদার ছেলে লাগবে। ঠিক জোরে কয় না, কয় ঠিক তো বাদ বিপদে পড়বো। আমার নবী বিবাহ সাথে করছেন কি করেন নাই? আয়েশার সাথে প্রেম করেন নাই? রাত্রে বেলা আয়েশা নিয়ে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, আপনি কয়দিন করছেন? আয়েশা গোস্ত চাঁদা খেলেছে, আপনি কয়দিন খেলেছেন? ও জিকির করতে করতে কোথা ভালাইছেন, বউ একদিক আপনি আর একদিন। ইব্রাহিম পয়গাম্বরের আদর্শ, আরো দেরি করে মসজিদে আসার চেষ্টা করবেন, আরো দেরি করে আসতে হবে, যেন ওয়াজ যেন না করতে পারি আমি। আজকের আলোচনার একটাই বিষয়বস্তু, ইব্রাহিম পয়গাম্বরের আদর্শ নেন, আদর্শ। জাতির পিতার নাম কে? জোরে কয় না, জাতির পিতার নাম কি? মস্ত করেন, ভুল করে অন্যটাকে বের করেন।